আজকের এই পর্বে আমরা জানব ধর্মে বিদআত সৃষ্টি করা বা নতুনত্ব কোনো আমল করা এই সম্পর্কে। তো বিদআতের সংজ্ঞা হলো হিয়া তা'আব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিমা লাইসা লাহু আসলুন ফি শরিয়া। শরীয়তের মধ্যে যার কোনো ভিত্তি নেই এমন কোনো আমল নতুন করে আবিষ্কার করা এবং এটা ইবাদত হিসেবে আমল করা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের কামনা করা। তাহলে সোয়াবের আশায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে নতুন কোনো আমল যদি ধর্মে প্রচলন করানো হয় তাহলে সেটাকে বিদআত বলা হয়। আর এই ইসলামে বিদআতটা এটি হলো ঘৃণিত বস্তু, একটি ঘৃণিত কাজ। কেননা আল্লাহ তাআলা তার ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ধর্ম যেহেতু পরিপূর্ণ, সুতরাং এখানে নতুনত্ব যদি আবিষ্কার করা হয় তাহলে সেটা বিদআত ঘৃণিত কাজ হিসেবে বিবেচ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে মানুষকে আগেই সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার ধর্মে নতুন কোনো ইবাদত চালু করবে যার দিক নির্দেশনা আমার পক্ষ থেকে নেই সেটা প্রত্যাখ্যাত। সুতরাং যদি কোনো ব্যক্তি ধর্মে কোনো নতুন কিছু আবিষ্কার করে তাহলে তার এটি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয় এবং কবুলযোগ্য নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের 6607 নম্বর হাদিস, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সুন্নতকে এবং আমার খলিফাদের, হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো এবং তোমরা সেটাকে তোমাদের যে মাড়ির দাঁত আছে সেই মাড়ির দাঁত দিয়ে অর্থাৎ শক্তভাবে তোমরা এটা ধারণ করো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর আমি তোমাদেরকে সতর্ক করছি বিদআত আবিষ্কার করা থেকে। কুল্লু মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুনত্ব ধর্মের মধ্যে কোনো প্রকার নতুন কোনো ইবাদত যদি চালু করা হয় তাহলে সেটা হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, এবং প্রতিটি বিদআত হলো ঘৃণিত। সুতরাং আমাদেরকে বিদআত পরিহার করতে হবে। বিদআতের অনেক প্রকার রয়েছে, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকার হলো বিদআত প্রধানত 2 প্রকার, বিদআত ইতিকাদি এবং 2 নম্বর বিদআত হলো বিদআত আমালি। যে ইবাদতটা আকীদার সাথে সম্পর্কিত, মানুষের বিশ্বাসের সাথে সম্পর্কিত এমন ইবাদত যে মানুষ যেটা আমলে পরিণত করে না বরং সেটা আকীদা পোষণ করে, কিন্তু সেই আকীদা পোষণটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। যেমন তার মধ্যে অন্যতম হলো আকীদাগত বিদআতের অন্যতম হলো যে আল্লাহ তাআলা যে গুণাগুণ রয়েছে, আল্লাহ তাআলার কিছু নাম আছে, গুণাবলী রয়েছে, সেই নাম এবং গুণাবলীকে অস্বীকার করা অথবা এই নাম এবং গুণাবলীর অপব্যাখ্যা করে অর্থ পরিবর্তন করা, এটা হলো ইতিকাদি বিদআত। এবং সেই সাথে যেমন খাওয়ারেজ এবং মুতাজিলারা আকীদা পোষণ করে থাকে, কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি কাফের হয়ে যায় এবং সেই ব্যক্তির রক্তপাত বৈধ এবং তাকে হত্যা করা যায়। তো এই যে এই খাওয়ারেজ এবং মুতাজিলাদের আকীদা যে কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী, এই আকীদা পোষণটা এটাও বিদআত ইতিকাদি, অর্থাৎ মানুষের আকীদাগত বিদআত। এরপরে আকীদাগত বিদআতের অন্যতম হলো শিয়াদের ধারণা যে নবীগণ বাদেও তাদের যে 12 ইমাম রয়েছে সেই 12 ইমামও নিষ্পাপ। এই 12 ইমাম যে নিষ্পাপ, এই আকীদা পোষণ করাটা এটাও বিদআত, আকীদাগত বিদআত। এরপরে যদি কোনো ব্যক্তি মনে করে যে কোনো বস্তুতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, কোনো বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের উপকার করে থাকেন, অপকার করে থাকেন অথবা বরকত প্রদান করে থাকেন, এমন বস্তুর ক্ষেত্রে যেই বস্তুতে আল্লাহ তাআলা বরকত রাখেন নাই, যেমনভাবে অনেকেই মনে করে বাকি কবরস্থানের যে মাটি আছে সেই মাটির মাধ্যমে মানুষের রোগ ব্যাধি ভালো হয়, অথবা উহুদ প্রান্তরে যেই মাটি আছে সেই মাটির মাধ্যমে মানুষের রোগ ব্যাধি ভালো হয়, এখান থেকে অনেক হাজি উমরাকারীরা এখান থেকে মাটি নিয়ে যায়। এবং এটা হলো আকীদাগত বিদআত, যে
যেই বিষয়ে বরকত রাখা হয় নাই, আল্লাহ তাআলা বরকত রাখেন নাই, সেই বিষয়ে বরকত মনে করা, পোষণ করা, আকীদা দৃঢ় বিশ্বাস রাখা, এটাই হলো আকীদাগত একটি বিদাত। এরপর 2 নাম্বার যে বিদাত, যে মানুষের আমল করার মাধ্যমে বিদাত করে থাকে, নতুন নতুন কোনো আমল তৈরি করার মাধ্যমে মানুষ বিদাত করে থাকে, তার মধ্যে অন্যতম হলো সলাতুর রাগাইব, অর্থাৎ যেই নামাজটা আদায় করা হয় লাইলাতুন নিসফি শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 15 তারিখের রাতে যে 100 রাকাত সালাত আদায় করা হয় বিশেষভাবে, এটা বিদাত। যেহেতু এইভাবে কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই, এবং সেই সাথে কোনো ব্যক্তি যদি নতুন কোনো ইবাদত প্রচলন করে তাহলে সেটাও বিদাতের অন্তর্ভুক্ত হবে। যেমন উদাহরণ হলো, যদি কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট দিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে যে একটা দিবস পালন করা হয়, নির্দিষ্ট একটা দিবস পালন করা হয়, এই নির্দিষ্ট দিবস পালন করাটা এটাও বিদাত। এবং এই একটা নির্দিষ্ট দিনে সময় নির্ধারণ করে নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করাকে এটাও বিদাত হিসেবে গণ্য করা হয়। এরপর এই বিদাত প্রচার ইসলামের মধ্যে এবং সেই সাথে আমাদের মুসলিমদের মাঝে এই যে বিদাতের প্রচলন, এই প্রচলনের পিছনে মূল কারণ কি? মূল কারণ হলো মানুষের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে মানুষের অধ্যয়ন, লেখাপড়া কম থাকা, এটা হলো অন্যতম কারণ। দ্বিতীয় কারণ মানুষের প্রবৃত্তির অনুসরণ করা, নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটাকে প্রাধান্য দেওয়া, অথচ আমাদেরকে প্রাধান্য দিতে হবে কোরআন এবং হাদিসে যে আমলটি রয়েছে সেই আমলকে প্রাধান্য দিতে হবে। এরপর বিদাত প্রচলনের অন্যতম আরেকটি কারণ হলো যে ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেওয়া। ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া, সেই মতামতের বাহিরে অন্য কোনো মতামত সত্য হতে পারে এটা মনে না করা, বরং তিনি যে ব্যক্তিকে শ্রদ্ধা করেন সেই ব্যক্তির মতামতকে নির্দ্বিধায় কোনো প্রকার দলিল আদিল্লা ছাড়া গ্রহণ করে নেওয়া, তাকলিদ করা, এটাও একটা বিদাত প্রচলনের অন্যতম একটা কারণ। এরপর বিদাত প্রচলনের অন্যতম কারণ হলো আতাশাব্বুহু বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য রাখা। কাফেরদের সাথে সাদৃশ্য রেখেই এখন যে বিদাতগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো যে মানুষের জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী ইত্যাদি পালন করা, এটাও এই কাফেরদের মাধ্যমে আমাদের মাঝে প্রচলিত হয়েছে। এরপর বিদাত প্রচলনের অন্যতম আরেকটি কারণ হলো জয়ীফ হাদিস, জয়ীফ এবং মাউজু হাদিস যেগুলি রয়েছে, বানোয়াট হাদিস, জাল হাদিস রয়েছে, সেই জাল হাদিসের উপর ভিত্তি করে মানুষ বিভিন্ন মাসালা সাব্যস্ত করে সেই অনুযায়ী আমল করে, অথচ আমাদের উচিত হলো সহিহ হাদিসগুলিকে এবং যে সকল হাদিস হাসান সেই হাদিসগুলিকে আমাদের মান্য করতে হবে, জয়ীফ হাদিস পরিহার করতে হবে, মাউজু বানোয়াট হাদিস আমাদেরকে পরিহার করতে হবে, তাহলেও অনেক বিদাত থেকে আমরা রক্ষা পাব। এরপরে অন্যতম আরেকটি কারণ হলো বিদাত সৃষ্টির আল গুলুবু ফিস সালিহিন, সৎ ব্যক্তিদের মাঝে, সৎ ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি করা। ভালো ব্যক্তি, যিনি ভালো আমলদার, এমন ব্যক্তিকে সেই ব্যক্তির নিজস্ব মতামত থাক অথবা না থাক, তার নামে কোনো প্রকার নতুন কোনো আমল চালু করা, বিদাত চালু করা, এটাও একটা অন্যতম কারণ যে সৎ ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি করার মাধ্যমে মানুষ বিদাতের প্রচলন করেছে। সুতরাং তাহলে আমরা আজকের এই পর্বে জানলাম বিদাত কাকে বলে এবং বিদাতটা যে ঘৃণিত, এবং সেই সাথে বিদাতের প্রকার, এবং সেই সাথে বিদাত প্রচলনের অন্যতম কারণ। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিদাত পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাগণ যেই আদর্শের উপর ছিলেন সেই আদর্শের উপর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়াবী জীবনকে সফলভাবে অতিক্রম করার তৌফিক দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ব্যবস্থা করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।